সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন, শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মুখতার কাউনাইন খুদা আপনে বানায়া, मुख्तार कौनैन खुदा अपने बनाया, उम्मत का निगाहबान खुदा अपने बनाया, उम्मत का निगाहबान खुदा अपने बनाया। सम्मानित उपस्थिति, आज रबिउल अव्वालेर शेष जुमा तथा नबी आलैहिस सालातु वस्सालाम जन्मग्रहणेर मासेर शेष जुमा। रबिउल अव्वाल मासे आमादेर नबी दुनियाते आगमन करेছেন। ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, সিরাতুন নবী, মক্কা জীবনী, মাদানী জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের জুমায় আমার আলোচ্য বিষয় হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ 15টি মর্যাদা। এমন কিছু মর্যাদা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন, এমন কিছু সম্মান, এমন কিছু ফজিলত আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন, যে মর্যাদাগুলা অন্যান্য নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। এরকম কিছু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মর্যাদা দান করেছেন। আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতু আলাম নাশরা একটা আয়াত আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মর্যাদা উঁচু মানের আল্লাহ তাআলা দান করেছেন, যে সম্মান, যে মর্যাদা পৃথিবীর কোনো মানবের হতে পারে না। এমন সম্মান, এমন মর্যাদা আল্লাহ তাআলা আপনার আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। ওই একজন নবীর উম্মত আমরা। তার মধ্যে থেকে যে সম্মান, যে ফজিলত, যে মর্যাদা দান করেছেন, তার মধ্য থেকে একটি মর্যাদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কেউ খারাপ মন্তব্য করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন একটা চরিত্র, যে চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট হিসাবে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আম্মা জান আয়েশা, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র সম্পর্কে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার প্রতি জবাবে বললেন, আল্লাহর নবীর তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, অবশ্যই পড়ছি। যে কোরআনটাই হলো আল্লাহর রাসূলের পবিত্র জীবন, কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, নিশ্চয় আমি, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূলকে বলেন, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকার বানিয়েছি। তাহলে কি পরিমাণ পবিত্র জীবন হলে, পবিত্র চরিত্র হলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকার বানিয়েছি। আমার আপনার জীবনের কোনো সার্টিফিকেট নাই, আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। যতই পীর সাহেব হোক না কেন, যতই বুজুর্গ হোক না কেন, কেউ বলতে পারবে না আমার জীবনে কোনো এমন কোনো দাগ নাই, এমন কোনো কাজ নাই যেটা কেউ আমার জীবনের চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না। সকলের চরিত্র নিয়ে কথা বলার পৃথিবীর সকলের অধিকার আছে, করছে, হয়েছে। কিন্তু বিশ্বের মধ্যে একজন মাত্র মানব সৃষ্টিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্র নিয়ে পৃথিবীর তখনকার যুগের
লোকেরা হইতে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলার, কটূক্তি করার কোনো অধিকার রাখে না। এখন আপনারা বলতে পারেন যে যুগে যুগে আমরা দেখি, সময়ে সময়ে কিছু নাস্তিকরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে চিনিমিনি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কিছু ব্যঙ্গচিত্র করে কথা বলে। তো তারা কিভাবে পারে? এটা হচ্ছে সম্পূর্ণ তাদের মন গড়া কথা। তারা সম্পূর্ণ নিজের মনের একটা প্রতিহিংসা, বিদ্বেষ ছড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে। বাস্তবে আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, ত্রুটি নিয়ে কথা বলার মতো অধিকারও কারো নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন এক চরিত্রের অধিকার, যে চরিত্রটা হলো উত্তম চরিত্র। চরিত্র তিন প্রকার। একটা হলো, এটাকে আরবিতে বলা হয় চরিত্রর আরবি হলো আখলাক। এই আখলাক তিন প্রকার: আখলাকে জমিমা, আখলাকে আজিমা, আখলাকে হাসানা। উত্তম চরিত্র, ভালো চরিত্র, খারাপ চরিত্র। ভালো চরিত্র আর উত্তম চরিত্র, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এক ছাত্র, উস্তাদ যখন এই ক্লাসের মধ্যে এই কথা বললেন যে চরিত্র তিন প্রকার, উত্তম চরিত্র, ভালো চরিত্র, খারাপ চরিত্র, তখন ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর এটা বুঝার পদ্ধতি কি? হুজুর উদাহরণ দিয়ে বুঝাইলেন যে তুমি বাজারে যাবে আর দেখবে বাজারের তিনজন তরমুজ বিক্রেতা বসে আছে। তুমি তিনজনকে তরমুজের দাম জিজ্ঞাসা করবে। প্রথম তাকে একটা সুবাট দিবে, থাপ্পড় দিবে। এরপরে আরেকজনকে জিজ্ঞাসা করবে, তাকেও একটা থাপ্পড় দিবে। এরপর আরেকজনকে জিজ্ঞাসা করবে, তাকেও একটা থাপ্পড় দিবে। দেওয়ার পরে তিনজন কিরকম আচরণ করে সেটা আমাকে আসে বলবে। এখন ছাত্র প্রথম তরমুজ বিক্রেতাকে যখন জিজ্ঞাসা করলো তরমুজের দাম কত, তখন তিনি বলল এত, তার দাম বলল, তাকে একটা থাপ্পড় দিল। দেওয়ার পরে সাথে সাথে ওই লোক তাকে পাল্টা দুইটা থাপ্পড় দিয়ে দিল। এরপরে দ্বিতীয় জন, ওনাকে যখন জিজ্ঞাসা করলো, ওনাকে পুনরায় আরেকটা থাপ্পড় দিল। দেওয়ার পরে উনি একটা থাপ্পড় দিল, একটার পরিবর্তে একটা থাপ্পড় দিল। এরপরের জনের কাছে গেল, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো তরমুজের দাম কত, কথাই তাকে একটা থাপ্পড় দিল। সে থাপ্পড় না দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? এখন উস্তাদকে যখন এভাবে বর্ণনা দিল, এবার উস্তাদ বলতেছে, প্রথম তাকে একটা থাপ্পড়ের বিনিময়ে তোমাকে দুইটা দিছে, এটা হচ্ছে খারাপ চরিত্র। আর যাকে একটা দেওয়ার পরিবর্তে সে একটা দিল, এটা হলো ভালো চরিত্র। আর যাকে একটা দেওয়ার পরিবর্তে তোমাকে ভালো ব্যথা পেয়েছো কিনা জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে উত্তম চরিত্র। ঠিক আমার আপনার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। আমার আপনার নবীকে ইহুদিরা থাপ্পড় দিয়েছে, আমার আপনার নবীকে ইহুদিরা গায়ে হাত তুলেছে, আমার আপনার নবীর উপর আঘাত করেছে। পাল্টা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাল্টা জবাব দেয় নাই, পাল্টা তার প্রতিক্রিয়া নেয় নাই, তার অ্যাকশন নেয় নাই। বরং আল্লাহর নবী তাকে হাতে ধরে জিজ্ঞাসা করেছে, ভাই আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? এটার নাম হলো উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এই উত্তম চরিত্র দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে নিশ্চয়, আল্লাহ তাআলা তাগীদ শব্দ ব্যবহার করে বলেছেন, হে নবী আপনাকে আমি নিশ্চয় আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকার বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 15টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আরো আছে, এই 15টা আমি লিপিবদ্ধ করেছি। এই 15টা মর্যাদা বা বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কেউ খারাপ মন্তব্য করার মতো অধিকার তখনও রাখেন নাই, যুগে যুগে কেউ রাখার অধিকার রাখে নাই। কিয়ামত পর্যন্ত কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে মন্তব্য করতে পারবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানব ইতিহাসে তার চেয়ে এত জনপ্রিয় পৃথিবীতে আল্লাহ তাআলা দ্বিতীয় আর কোনো মানব সৃষ্টি করেন নাই। এত জনপ্রিয় পৃথিবীতে আমরা দেখি যারা এই পৃথিবীতে অনেক স্কলার আছেন, অনেক বড় বড় দার্শনিক আছেন, অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন, অতিবাহিত হয়েছেন। ওনাদের নাম, ফেমাস ব্যক্তিদের নাম সর্বোচ্চ 300 বছর বা 500 বছর মানুষ স্মরণ রাখে। ইতিহাসের পাতায় মানুষ এটাকে লিপিবদ্ধ করে, পড়ে, জানে, বুঝে, আলোচনা করে। কিন্তু তাদের জনপ্রিয়তা এক পর্যায়ে আস্তে আস্তে কমতে থাকে, জনপ্রিয়তা বাড়ে না। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন জনপ্রিয়তা দান করেছেন, তৎকালীন যুগে যেমন জনপ্রিয়তা ছিল তার চাইতে যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা বাড়তেছে না কমতেছে? বলেন, বাড়তেছে। তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আপনার উম্মতের সংখ্যা ছিল কম, আর এখনকার যুগে মুসলমানদের সংখ্যা বেশি না কম? তৎকালীন মানুষ রাসূলকে দেখে ঈমান গ্রহণ করেছেন, তখনও জনসংখ্যা ছিল কম। আর এখন বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শুনে শুনে রাসূলের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত মানুষের সৃষ্টি হতে যাচ্ছে, যার কারণে জনপ্রিয়তা এত পরিমাণ হয়ে গেছে। যদি রাসূলকে এখন এই যুগে যদি কোনো নাস্তিকবাদী, কোনো বেঈমান, যদি কোনো কাফের যদি রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, রাসূলের সম্মান নিয়ে যদি আঘাত করে, মানুষের ভিতরে রাসূলের ভালোবাসা এ পরিমাণ, মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে পর্যন্ত, নিজের শরীরের রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য চেষ্টা করে কি করে না? বলেন। তাহলে এটা কি জনপ্রিয়তার প্রমাণ কিনা? তাহলে জনপ্রিয়তা রাসূলের কম না বেশি? বলেন। এরকম জনপ্রিয়তা পৃথিবীর কোনো মানুষের আছে? আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়ে আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার যত দুনিয়ার শেষ প্রান্তে ফুসবে, দুনিয়ার যত আল্লাহ কিয়ামতের যত সন্নিকট হবে, আল্লাহ রাসূলের জনপ্রিয়তা পৃথিবীতে তত বাড়তে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মর্যাদা, একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য পৃথিবীর কোনো নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। যত নবীরা পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীরা যতদিন পৃথিবীতে ছিল ততদিন তাদের জনপ্রিয়তা ছিল। নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জনপ্রিয়তা কমে গেছে। নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ধর্ম চলে গেছে। নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের দাওয়াতের মিশন চলে গেছে। নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কিতাব রহিত হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছে আজ 1500 বছর হয়ে গেছে। 1500 বছর অতিক্রম হওয়ার পরেও আল্লাহর নবীর ইজ্জতের জন্য মানুষ নিজের বুকের তাজা রক্ত দিতে বাধ্য। 1500 বছর পরেও নবীর ইজ্জত রক্ষার জন্য মানুষ নিজের সন্তানকে এতিম করতে বাধ্য। এত জনপ্রিয়তা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা বৈশিষ্ট্য আর মর্যাদা। 3 নম্বরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলের কাছে প্রশংসনীয় বানিয়েছেন। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মর্যাদার বৈশিষ্ট্য দান করেছেন। কেমন প্রশংসনীয়? তৎকালীন যুগে যেমন প্রশংসনীয় ছিল কাফেরদের মধ্যে পর্যন্ত, শুধু সাধারণ মানুষের কাছে প্রশংসনীয় ছিল তাই নয়, তৎকালীন যুগে রাজা বাদশাদের কাছে পর্যন্ত আল্লাহর নবী প্রশংসনীয় ছিল। রাজা বাদশারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছিলেন। তৎকালীন যুগে যেমন প্রশংসনীয় ছিলেন, বর্তমান যুগে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলের কাছে প্রশংসনীয়। আল্লাহ রাসূল শুধু মানুষের কাছে প্রশংসনীয় তাই নয়, আল্লাহর রাসূল
পশু পাখির কাছে পর্যন্ত প্রশংসনীয়। শুধু পশু পাখির কাছে প্রশংসনীয় তাই নয়, আল্লাহ রসুল ফেরেশতাদের কাছে প্রশংসনীয়। শুধু ফেরেশতাদের কাছে প্রশংসনীয় তাই নয়, আল্লাহ রসুল জিন্নাতের কাছে পর্যন্ত প্রশংসনীয়। শুধু জিনদের কাছে প্রশংসনীয় তাই নয়, আল্লাহ রসুল পোকা মাকড় কীট পতঙ্গের কাছে পর্যন্ত প্রশংসনীয়। আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসনীয়। এত প্রশংসনীয় ভাবে আল্লাহ তাআলা কোনো ব্যক্তি কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা আর সৃষ্টি করে নাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন বলেন যে আমার মনে হয়, আমার ধারণার মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত আদর্শবান, এত সৌন্দর্য, এত রূপবতী, এত সৌন্দর্যময় মানব, এত ইনসাফওয়ালা মানব আমার মনে হয় আল্লাহ তাআলা এই তায়েফের ময়দানে আর সৃষ্টি করে নাই। তখন সাথে সাথে হালিমাতুস সাদিয়ার এই কথার পরিপ্রেক্ষিতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলেন, হালিমা আমারও তাই মনে হচ্ছে যে মুহাম্মাদের মতো এত সুন্দর, এত আদর্শবান, এত ইনসাফওয়ালা, এত ন্যায় বিচারওয়ালা আল্লাহ তাআলা মনে হয় এই মক্কা মদিনার মধ্যে আর কোনো মানব সৃষ্টি করে নাই। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের কথার বক্তব্যের মাঝখানে বলেন যে আমারও তাই মনে হচ্ছে যে আল্লাহ তাআলা 650 ডানা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি এই ডানাগুলা দিয়ে এই পৃথিবীর আনাচে কানাচে হাজারবার ভ্রমণ করেছি। আমি এই পর্যন্ত আমার এই দুই নয়নে, দুই দৃষ্টিতে মুহাম্মদের মতো এত সৌন্দর্য, এত আদর্শবান, এত সৌন্দর্য আমার মনে হয় আল্লাহ তাআলার কোনো মানব সৃষ্টি করে নাই। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল, হে আমিনা, হে হালিমা, তোমাদের বক্তব্য তোমাদের অনুযায়ী হয়েছে, তবে শুনো, মনে রাখো আমার মুহাম্মদের মতো, আমার হাবিবের মতো এত সৌন্দর্যময়, এত আদর্শবান, এত চারিত্রিক, এত চরিত্রবান, এত ইনসাফওয়ালা মানব পৃথিবীর মধ্যে আমি আদৌ কখনো সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আমি আর সৃষ্টিও করব না ইনশাআল্লাহ। এত একজন আদর্শবান, এত সৌন্দর্য চরিত্রওয়ালা একজন আল্লাহ তাআলা মহামানব আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। এজন্য কবি বলেছেন, উলফতে মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, উলফতে মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, अफलाक ज़मीं लौह कलम चाँद सितारा, अफलाक ज़मीं लौह कलम चाँद सितारा, हर अफलाक ज़मीं लौह कलम चाँद सितारा, हर चीज में नूरे मुहम्मद की नज़ारे। কবি বলেন যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহে কলম, আকাশ, যা আল্লাহ তাআলা যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছে এই সব কিছুর মধ্যে মুহাম্মদের মতো এত সৌন্দর্য, এত আদর্শবান, এত ইনসাফওয়ালা মানব পৃথিবীতে আল্লাহ তাআলা আর কিছুই আর কখনো সৃষ্টি করেন নাই, করবেনও না ইনশাআল্লাহ। তাহলে এত সুন্দর একজন মানব, এত সুন্দর একজন নবীর উম্মত আমরা হয়ে আমরা কি খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? এত সুন্দর একজন নবী, এত আদর্শবান একজন নবী, এত চরিত্রওয়ালা একজন নবী, এত ইনসাফওয়ালা নবীর উম্মত আমরা হয়ে আমরা গর্বিত। এরপরে 4 নম্বরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আরেকটি বৈশিষ্ট্য দান করেছেন, আরেকটি মর্যাদা দিয়েছেন। যে মর্যাদাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত কাজ, যত আমল, যত কাজ পৃথিবীতে করতে বলেছেন, যত কাজের কথা ইতিবাচক বলেছেন, তার বিপরীত নেতিবাচকটাও করেছেন আল্লাহ রাসূল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে আল্লাহ রাসূল ইনসাফের কথা বলেছেন,
তেমনি ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেও দেখিয়েছেন। যেমনি ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলেছেন, তেমনি ভাবে হক প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। যেমনি ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলেছেন, তেমনি ভাবে নামাজ পড়িয়ে দেখিয়েছেন। যেমনি ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের হকের কথা বলেছেন, তেমনি ভাবে এতিমের হক আদায় করেছেন। যেমনি ভাবে আল্লাহ রসুল মা বাবার হক আদায়ের কথা বলেছেন, তেমনি ভাবে মা বাবার হক আদায় করে দেখিয়েছেন। যেমনি ভাবে রসুল যা যার কথা আদেশ করার কথা বলেছেন, তা আল্লাহ রসুল নিজে করে দেখিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি সব কথার আমলের কথা বলে আর সব আমল নিজে করে বাস্তবায়ন করে দেখাইছে। এরকম কোনো মানুষ নাই যে সব কাজের কথা বলে আর সব কাজ নিজে বাস্তবায়ন করেছে। এই পৃথিবীতে কোনো মানুষ এমন নাই। একমাত্র শুধুমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী যেই কথা নিজে বলেছেন তা নিজে করে দেখিয়েছেন। আল্লাহ রসুল শুধু যেভাবে বিবিদের হক আদায় করা, বিবিদেরকে ভালোবাসার কথা, বিবিদের ন্যায্য অধিকার পূরণের কথা আল্লাহ রসুল যেভাবে বলেছেন, সেইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের স্ত্রী 11 জন স্ত্রী ছিল, প্রত্যেকের কাছে পূর্ণাঙ্গভাবে হক আদায় করে ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ রসুল পৃথিবীতে দেখাই গেছেন। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিহাদের কথা বলেছেন, তেমনি ভাবে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ পরিচালনা করে ইসলামকে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করে আল্লাহ রসুল গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় যার যে কাজের ইতিবাচক বলেছেন, সেই কাজের নেতিবাচকও দেখিয়ে গেছেন। এটা একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী করিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি গুণ, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান পৃথিবীতে আগমন করেছেন, আমার আপনার নবীও তো আদমের সন্তান, ঠিক না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সন্তান কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান পৃথিবীতে আসছে এবং পৃথিবীতে আগমন করবে, যত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান আগমন করবেন, সকল সন্তানদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্দার বানিয়ে পাঠিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান পৃথিবীতে আগমন করবে, সকলদের কাছে আমাদের সকলের সর্দার থাকবে কে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সর্দার থাকবেন। কিভাবে সর্দার বানিয়েছেন? এভাবে নবীদেরও সর্দার হবেন। কিভাবে? আল্লাহ তাআলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করাবার ইচ্ছা করেছেন, তখন আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের সাহায্যে বাইতুল মাকদিস আল আকসা মসজিদ, যেটা ফিলিস্তিনে বর্তমান যেটাকে নিয়ে লড়াই চলে, এই আল আকসা মসজিদে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। সেখানে আল্লাহ তাআলা নবীদের সর্দার, নবীদের ইমাম বানিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে উপস্থিত করে সমস্ত নবীদেরকে সেখানে একত্রিত করেছেন। সমস্ত নবীরা ফজরের সময় সেখানে উপস্থিত হয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়েছেন, ফজরের আযান হয়েছে, জামাতের সময় হয়েছে। এখন ইমামতি কে করবে? এই জামাতের ইমামতি কে করবে? একজন আরেকজনের দিকে তাকাইতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইতেছে। কেউ মনে করতেছে আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকলের পূর্বে আগের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আজকে মনে হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতির হকদার, তিনি ইমামতি করবেন। আবার কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইতেছে, কেউ আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইতেছে। এভাবে একজন আরেকজনের দিকে তাকাইতেছে।
এমত অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম পিছন থেকে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এভাবে ইমামতির স্থানে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকল নবীদের উপস্থিতিতে সকল নবীদের ইমামতি আজকে আপনি করবেন। এজন্য শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাইয়্যিদুল কাউনাইনি খাতিমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতিমুল মুরসালিন, শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতিমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, মুখতার কাউনাইন খুদা আপনে বানায়া, मुख्तार कौनैन खुदा अपने बनाया, उम्मत का निगाहबान खुदा अपने बनाया, उम्मत का निगाहबान खुदा अपने बनाया। এমন একজন নবীর উম্মত আমরা, যে নবী সকল নবীদের সর্দার ছিল। কিয়ামত পর্যন্ত যত আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে সকলের সর্দার থাকবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন। সেই বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর সকল সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেমনিভাবে মানুষের মুসলমানদের জন্য রহমত, তেমনিভাবে কাফেরদের জন্য রহমত, যেমনিভাবে মানুষের জন্য রহমত, তেমনিভাবে জিন্নাতের জন্য রহমত, যেমনিভাবে মানুষের জন্য রহমত, তেমনিভাবে পশু পাখির জন্য রহমত, যেমনিভাবে পশু পাখির জন্য রহমত, তেমনিভাবে কীট পতঙ্গের জন্য রহমত, তেমনিভাবে গাছপালার জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, পৃথিবীর সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য রহমত। আল্লাহ তাআলা এই একটা মর্যাদা, এই একটি বৈশিষ্ট্য একমাত্র আমার আপনার নবীকে দান করেছেন, অন্য কোনো নবীকে দান করেন নাই। এরপরে 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ও আজমের জন্য নবী। আরব অর্থাৎ আরবের জন্য যেমন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায়? আরবের মধ্যে। আমরা কোথায়? আমাদেরটা হলো আজম, অর্থাৎ আমরা অনারবি, আমরা আরবি নয়। আর যারা আরবিতে ওনাদেরকে বলা হয় আরবি, আমাদেরকে বলা হয় আজমি, অর্থাৎ আমরা অনারবি, আমরা আরবি জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে কোথায়? আরব দেশে। তাই বলে কি রাসূল আরব দেশের জন্য নবী নাকি আমাদের জন্য নবী? সকলের জন্য নবী কি নবী না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জন্য যেমন নবী, অনারবের জন্য নবী। নবী আলাইহিস সালাম মক্কার জন্য যেমন নবী, মদিনার জন্য তেমন নবী, সৌদির জন্য যেমন নবী, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তেমন নবী। সকলের জন্য এক সমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। তবে আগের নবীদেরকে আল্লাহ তাআলা আঞ্চলিকভাবে পাঠাইছেন, কাউকে এই রাষ্ট্রের জন্য, কাউকে এই অঞ্চলের জন্য, কাউকে এই গ্রামের জন্য। এক সময়ে, এক জামানাতে, একই সময়ে আল্লাহ তাআলা একাধিক নবী প্রেরণ করেছেন। আর আমার আপনার নবীর জামানাতে একই যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নবী পাঠিয়েছেন, আর নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমাকে দিয়ে নবীর নবুয়তের শিলমোহর মারা হয়েছে, আমার পর আর কেউ নবী আর পৃথিবীতে আগমন করবে না। এই একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। এভাবে 15টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আমি আজকে 7টা বলেছি, সময় শেষ হয়ে